নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আমি আজকে বানাবো কাঁচা পেঁপের পাতলা ঝোল, যা গরমের জন্য খাওয়া কিন্তু ভীষণই ভালো। তার জন্য এখানে লম্বা করে পাতলা করে পেঁপে আর আলু কেটে নিয়েছি, আর চেরা কাঁচা লঙ্কা নিয়েছি। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেল গরম করে আমি এর মধ্যে 1 চামচ কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরেটাকে একটু ভেজে নিয়ে এর মধ্যে একটু সামান্য হিং দিয়ে দিলাম। হিং দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব লম্বা করে কেটে রাখা পেঁপে আর আলু। পেঁপেগুলোকে একটু লম্বা করে পাতলা করে কেটে নেব, আর আলুগুলোকে একইভাবে লম্বা করে কেটে নেব। চাইলে এই রেসিপিটা আপনারা শুধু পেঁপে দিয়েও করতে পারেন, আলু ছাড়াও করা যায়। আমি অল্প পরিমাণে আলুর ব্যবহার করেছি। এবার একটু নেড়ে চেড়ে নেব, নিয়ে বাকি সমস্ত পেঁপেগুলো আর চেরা কাঁচা লঙ্কা একই সাথে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে পেঁপে আর আলুটাকে ভেজে নিতে হবে। একদম কম মশলায় হালকা পাতলা একটা পেঁপের ঝোল, যেটা শরীরের পক্ষে খাওয়াও ভীষণ ভালো, আর ভাতের সাথে খেতেও, গরম গরম ভাতের সাথে খেতেও কিন্তু অসাধারণ লাগে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, নুন ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে আরও একটু কিন্তু ভালো করে পেঁপেটাকে আর আলুটাকে ভেজে নিতে হবে। 7-8 মিনিট মতন পেঁপে আর আলুটাকে ভেজে নেব। এটা ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল, বেশ কিছুটা পরিমাণে জল দেব। পেঁপে আর আলুটাকে কিন্তু খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। আর পেঁপে কাটার সময় যে অংশটা বীজ থাকে, সেই অংশটা কিন্তু একদম ভালো করে চেঁচে ফেলে দিতে হবে, নইলে ঝোল কিন্তু তেতো হয়ে যেতে পারে। ঠিক আমি যেভাবে কেটে নিয়েছি সেভাবে কেটে নিতে হবে। বীজের যে অংশটা সেটা কিন্তু পুরো চেঁচে ফেলে দিতে হবে। ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেব একটু হলুদ গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে পেঁপে আর আলু ভালোভাবে সেদ্ধ করে নেব। পেঁপে আর আলুটাকে 10 মিনিট মতন সেদ্ধ করে নিয়েছি। দেখুন খুব ভালো করে কিন্তু সেদ্ধ হয়ে গেছে, সেটা দেখেই বোঝা যাচ্ছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব মৌরি গুঁড়ো। এখানে 1 চামচ মৌরি নিয়ে আমি সেটাকে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা লাস্টে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো একটু সামান্য পরিমাণে চিনি। মৌরি গুঁড়ো আর চিনিটাকে ভালো করে মিশিয়ে নিলেই পেঁপের পাতলা ঝোল কিন্তু একদম রেডি হয়ে যাবে। আর যদি বেশি ঝালের পরিমাণ একটু বেশি খেতে চান, সেক্ষেত্রে লঙ্কাগুলো হাতার সাহায্যে ঘেঁটে দিতে পারেন ঝোলে। ভালো করে মিশিয়ে নিয়ে 1 মিনিট মতন ফুটিয়ে নিয়েছি। সমস্ত কিছু ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে। এটা ভাতের সঙ্গে খাওয়ার জন্য একদম রেডি। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।